ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন সহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি রামগঞ্জকে বেকার মুক্ত করতে হাতে নিয়েছেন 4টি মেগা প্রজেক্ট। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে রামগঞ্জের বেকার ও তরুণদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স, বিদেশে উচ্চশিক্ষার জন্য IELTS কোর্স, সেলাই প্রশিক্ষণ কোর্স এবং মোবাইল সার্ভিসিং কোর্স। এছাড়াও যুবকদের মাদক মুক্ত রাখতে ও শরীর চর্চায় উদ্বুদ্ধ করতে তিনি ক্রীড়া সামগ্রী বিতরণ ও উপজেলা ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। সম্প্রতি তার উদ্যোগে রামগঞ্জ উপজেলা ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাদুকা ও ব্যাগ বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার লক্ষ্যে চালু করা হয় হাতের লেখা প্রশিক্ষণ কোর্স, যা পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়েও বিস্তৃত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পৃষ্ঠপোষকতা, আলোকিত প্রজন্ম গড়ে তোলা তার আজীবনের ভিশন। এ লক্ষ্যে তিনি সিংবাইশ জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা এবং হোটাটিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সিংবাইশ জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা তিনি এর জমিদাতা ও প্রতিষ্ঠাতা। বর্তমানে এই প্রতিষ্ঠানে নুরানি থেকে মিশকাত জামাত পর্যন্ত শত শত শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনা করছে। এছাড়াও তিনি বহু কওমি মাদ্রাসার দাতা সদস্য হিসেবে ইলমে দ্বীনের খিদমত করে যাচ্ছেন। হোটাটিয়া উচ্চ বিদ্যালয়, তিনি এই বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠার পর থেকে এমপিও ভুক্তির আগ পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শিক্ষক কর্মচারীদের বেতন সহ সমস্ত ব্যয়ভার তিনি নিজ দায়িত্বে বহন করেছেন। রাজনৈতিক জীবন, জাকির হোসেন পাটোয়ারী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই তাকে লক্ষ্মীপুর 1 তথা রামগঞ্জ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রামগঞ্জবাসীর প্রতি আহ্বান, প্রিয় রামগঞ্জবাসী, আসুন আমরা মেধাবী, সৎ ও জনদরদী নেতা আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী ভাইয়ের পাশে দাঁড়াই। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী বিশিষ্ট উদ্যোক্তা, শিক্ষানুরাগী, জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ বলিষ্ঠ নেতৃত্ব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশী। সমৃদ্ধ রামগঞ্জ গড়ার সুযোগ দিন, হাত পাখা মার্কায় ভোট দিন। আল্লাহ হাফেজ। লাখো কণ্ঠে জাকির ভাই, সব জনতার জাকির ভাই, তারুণ্যের জাকির ভাই, বৃদ্ধ যুবার জাকির ভাই, রামগঞ্জে জাকির ভাই, জাকির ভাই। নতুন বন্দোবস্ত, তারুণ্য সাহস, নতুন বন্দোবস্ত, তারুণ্য সাহস, বঞ্চিতদের দিন বদল আশ্বাসে হাত দিয়েছে বাড়া। জাকির ভাই, জাকির ভাই, লাখো কণ্ঠে জাকির ভাই, সব জনতার জাকির ভাই, তারুণ্যের জাকির ভাই, বৃদ্ধ যুবার জাকির ভাই, রামগঞ্জে জাকির ভাই, জাকির ভাই। কথার চেয়ে কর্ম বড়, করবে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা। কথার চেয়ে কর্ম বড়, করবে সবার সুখে দুঃখে আপন হয়ে থাকা। জাকির ভাইয়ের মার্কা কি? হাত পাখা, হাত পাখা। ন্যায় ইনসাফের মার্কা কি? হাত পাখা, হাত পাখা। উন্নয়নের মার্কা কি? হাত পাখা, হাত পাখা। হো 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 হো।
অনেক দেখা হলো তবে এবার নতুন করে, নতুন চিন্তা নতুন স্বপ্ন নাও যাচাই করে। রামগঞ্জকে শান্তি সুখের জনপদে করতে যাকে চাই, জাকির ভাই লাখো কণ্ঠে জাকির ভাই। একটা ডকুমেন্ট লাগাই দেন। ওল্ড ডকুমেন্টারি আর একবার যে ডকুমেন্ট লাগাইছিল ইয়েতে ওই গণ অভ্যুত্থান যে ডকুমেন্ট এগুলো নাই। কিরে আর কয়দিন এরকম ড্যাং ড্যাং করে ঘুরবি? কাম কাজ চাকরি বাকরি কিছু করানো লাগবো না নাকি? হ্যাঁ, আর কদিন এভাবে বসে থাকবো ক? ঘর থেকে বাইরে নেই, এক একজনের এক এক প্রশ্ন। এদিক সেদিক ঘুরিস কেন, কাম কাজ করিস না কেন? এসব না মামা আর ভাল লাগে না। তোকে কি অবস্থা বলতো? কাজ কাম থাকলে কে এনে বসে বসে চা খাইতাম? শহরে যাই ট্রাই করছিলাম, ভাড়ার খরচ দিতে দিতে উল্টা আমার দেনা বাড়ছে। শোন, তোদেরকে একটা খবর দিই। কি খবর? জাকির হোসেন পাটোয়ারি ভাইয়ের কারখানাগুলোতে রামগঞ্জের অনেক মানুষ কাজ করতেছে। লোকটা আসলে কথা রাজনীতি না, আসলে মানুষের চাকরি দিতেছে। কি কর, সত্যি নাকি? এসব তো আমাদের উন্নয়নে বড় হয়েছে। আসলে কি চাকরি দেয়? আমার মামাতো ভাই সাজ্জাদ, ও কয়েক মাস আগে ওনার কারখানাতে জয়েন হয়েছিল। কদিন ট্রেনিং দিছে, এরপর এখন মাসে মাসে বেতন পাইতেছে। তার মানে আমাদের মতো বেকারদের জন্য সুযোগ আছে? আরে হ্যাঁ, তো আর বলি কি, শুধু তোদের জন্য না, রামগঞ্জের যে কেউ চাইলে তাদের জন্য সুযোগ আছে। মামু খালু ঘুষ এগুলো কিচ্ছু লাগবো না। এইটাই তো দরকার ছিল। নেতা হইলে এমন হওয়া লাগে, এলাকার লোক আগে। শুধু চাওয়াবাজি না, কাজও করতে হবে, তাইলে মানুষ বিশ্বাস করবে। আর আমি কালকেও বলবো, যোগাযোগ করবো। ঠিক আছে বন্ধু, চা তোর হইলে আমিও যাবো। ঠিক আছে। কিরে, তোরে দেখি দেখাই যায় না, থাকোস কই? আরে বাবা, আমি তো ওই দিনে চলে গেছিলাম। কোথায়? ওই যে জাকির ভাইয়ের কারখানায়। কি কর? আমিও তো কাম কাজ খুঁজতেছি, কিন্তু পাইতেছি না রে। তাহলে চল, জাকির ভাইয়ের কারখানাগুলোতে রামগঞ্জের পোলাপানের জন্য ভালো প্রায়োরিটি আছে। কি কস? হ্যাঁ বেটা, কিন্তু মামা একটা কথা কইতে, এই রামগঞ্জবাসীর জন্য জাকির হোসেন পাটোয়ারি ভাই আল্লাহ একটা রকম। হরে অনেক প্রশংসা চলতে শুনেন না। শহর গ্রামে তোমার আমার শর্ট ফিল্ম লাগাই দেয় সমস্যা নেই। ইউনিয়ন কি এটা? এটা দিয়েছি। সারাদিন হাত পাখাতে ভোট দিন, 12 তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন। দেখে শুনে সিল মারো, হাত পাখাতে সিল মারো। দেখে শুনে সিল মারো, হাত পাখাতে সিল মারো। দুর্নীতি আর দুঃশাসন মানছি না আর মানব না, লুটেরাদের কালো থাবা সইছি না আর সইব না। চাই ইনসাফ, চাই শান্তি, চাই মোরা মুক্তি। হাত পাখাতে আছে ভাই সব সমাধানের যুক্তি। ও ভাই মা বোনেরা শুনছেন নি, চাপাবাজি আর ভণ্ডামি করবো এবার শেষ। হাত পাখারা দল
দলে গর্ব সোনার বাংলাদেশ, চাপাবাজি আর ভান্ডামি করবো এবার শেষ, হাত পাখারা দলে গর্ব সোনার বাংলাদেশ। 12 তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন, 12 তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন। গরম লাগে বাতাস পেতে হাত পাখাটা হাতে তুলে লাও, শান্তি যদি পেতে চাও পাখা মার্কায় সিলটা দাও। নেতা আসবে নেতা যাবে, মিথ্যা ভুলিয়া ওড়াবে, পরীক্ষিত বন্ধু যিনি হাত পাখাটা তার জানবে। জাগো জাগো জনতা, ভাঙো এবার মমতা, বাঁকা কি ভাই হাত পাখা, ভোট দিবা কই হাত পাখা, সবার সেরা হাত পাখা, জিতবে এবার হাত পাখা। আর কোনো কথা নাই, সোজা কেন্দ্রে যাওয়া চাই, ব্যালট পেপার হাতে নিয়ে পাখা খুঁজে পাওয়া চাই। ঠাস ঠাস সিল হবে, বাক্স এবার ভরবে, বিজয় মিছিল নিয়ে বীরের বেশে সবাই ফিরবে। 12 তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন, 12 তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন। দেখে শুনে সিল মারো, হাত পাখাতে সিল মারো, দেখে শুনে সিল মারো, হাত পাখাতে সিল মারো। ও, 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 দেখে শুনে সিল মারো। হাত পাখাতে সিল মারো। কি এখানে লাগা পড়বে নাকি? রাতে কি এখানেই আছে নাকি? পাখাতে নিরাপদ, চরমনের তীরে দলে নাই লুটেরা নাই আপদ। আন্দোলন গরম টুপিওয়ালা রায়া গে, দেশ বিদেশি পর জবে ওগারে তারা জাগে। মারো তাই হাত পাখায়, হাত পাখাতে সিল মারো, নির্বাচনে সারাদিন হাত পাখাতে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হাত পাখাতে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হাত পাখাতে সিল মারো। অনেক দেখা হইয়া গেছে নৌকা লাঙ্গলে কি কাস্তে, এইবার কিছু দেখা হই না বেলোটে সিল মারাস্তে। সব কিছু দেখা হইল ভাই, এইবার চোখ রাখে হাত পাখায়, সুরক্ষিত হাত পাখায় দেশকে তারে এবার ঢাকায়, কে তারে এবার ঢাকায়। মারো তাই হাত পাখায়, হাত পাখাতে সিল মারো, নির্বাচনের সারাদিন হাত পাখাতে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হাত পাখাতে সিল মারো, সিল মারো ভাই সিল মারো, হাত পাখাতে সিল মারো। গরিব ধনীর হাত পাখা ভাই হাত পাখা আম জনতার, হাত পাখা মাখা লাসাসির বইন বাতিসির মমতার। হাত পাখাতে বোন শীতল হয় গরমের আরাম মিলে, আল্লাহর নামে বাক্স ভরবো হাত পাখা পাখার সিলে। মন বুড়ার হাত পাখা, পুরুষ নারীর হাত পাখা, সাদা কালোর হাত পাখা ভাই লম্বা খাটোর হাত পাখা, চিকন মোটার হাত পাখা, নতুন ভোটার হাত পাখা, শক্তিশালীর হাত পাখা, শীর্ণ শিরের হাত পাখা। চোখ বইসা যায় বর্ষা করা চর্ম নাই বীর সাহেবের, দেশ বিনির্মাণে আগামীর চোখ তিনি নায়েবের। এই পদতে মশগুলে দিন রাত কাটায় বিরত, জনগণের খেদমতে যেন কোরবানি নিয়োজিত, কোরবানি নিয়োজিত। সিল মারো তাই হাত পাখায়, হাত পাখাতে সিল মারো, নির্বাচন
এই আর কতদিন ঘরে বসে বসে আমার গাড়ির উপরে খাবি? কাম আজকে তোর কোনো কিছু করা লাগবে না রে। আব্বা আমি তো চেষ্টা করি, কিন্তু কোনানো তো সুযোগ পাই না। সুযোগ কি তো দুয়ার আইসা ধরা দিব রে? হ্যাঁ, আমার বয়স হয়েছে, ব্যথা ছুটে শরীরটা আমি লাগাইতে পারি না। আর তুই আপনি এমন করতেছেন কেন? তোর তো আজকে আমি এদিকে থেকে বের হয়ে যা। তোর মতো কোনার এই ঘরে কোনো জায়গা নাই, বুঝছস? আর কোনোদিন আমি যাবি না। কিরে তোর কল ধরস না কেন? মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে বসে আছিস কেন এখানে? আব্বা ঘর থেকে বাইর করে দিচ্ছে। কি জন্য বাইর করে দিচ্ছিস? বলছে কাম কাজ না করলে, রোজগার রোজগার না করলে ঘরে যেতে না। ইচ্ছা তো আছে কাম করার, কিন্তু কার কাছে যাবো, কই কাম পাবো? শোন, একটা কাম আছে, তুই কি ড্রাইভিং পারোস? শিখার ইচ্ছা আছিল রে, কিন্তু টাকা পয়সার অভাব আর শিখা হয়নি। শিখে থাকলে ভালো হতো, তোর একটা কাম। মাহমুদ ভাই, কই থেকে আইতেছেন? হাতে হাত পাকার লিফলেট দেখে বুঝতে চেষ্টা করে গেছি। ওই যে নোয়াগা গেছিলাম, আমগো জাকির হোসেন পাটোয়ারি ভাই নির্বাচন ক্যাম্পেইন। কি রে, ওর কি হয়েছে? কিছু তো কোনো সমস্যা? ওরে ওর বাপে ঘর থেকে বাইর করে দিছে। ঘর থেকে বাইর করে দিছে কেন? বলছে রোজগার রোজগার না করলে ঘরে যেতে না। তুই মোবাইল সার্ভিসিং শিখবি বা ড্রাইভিং? শিখার তো ইচ্ছা আছে ভাই, কিন্তু টাকা কত লাগবে? টাকা লাগবে না, ফ্রি। হ্যাঁ, একদম ফ্রি। তাহলে শুন, আমাদের লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের হাত পাকার প্রার্থী জাকির হোসেন পাটোয়ারি ভাইয়ের মরিয়ম সমাজ কল্যাণ সংস্থা থেকে মোবাইল সার্ভিসিং এবং ড্রাইভিং শেখাচ্ছে। তুই ওখান থেকে একটা কোর্স করে কাজে লেগে যেতে পারিস ইনশাল্লাহ। কিরে, তাহলে তো ভালোই হইলো, তুই ড্রাইভিংটা শিখে নে। ভাই, আমার খালুর একজন বিশ্বস্ত ড্রাইভার লাগে, আমি ওর চাকরিটা নিয়ে দিতে চাইছিলাম, কিন্তু ও তো ড্রাইভিং পারে না। যাক, জাকির ভাইদের কোর্সটা ওর জন্য ভালোই হবে তাহলে। হ্যাঁ, ভালোই হবে। ঠিক আছে, তাহলে তোর আমি কালকে ইনশাল্লাহ ভর্তি করাই দিব। ভাই আপনি যে কি বলে ধন্যবাদ দেবো, আমার ভাষা নেই। আরে ধন্যবাদ আমারও দিতে হবে না, ধন্যবাদ প্রাপ্ত হচ্ছে আমাদের জাকির হোসেন পাটোয়ারি ভাই। শুধু এটাই না, উনি গরিব এবং অসহায় শিক্ষার্থীদের জন্য ফ্রিতে আইএলটিএস কোর্সের ব্যবস্থা করছেন, এবং উনি অসহায় মেয়ে এবং গরিব মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ কোর্স রাখছে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। তাহলে তোরা একবার ভেবে দেখ, যে মানুষটা এমপি হওয়ার আগে এত এত কাজ করছে, সেই মানুষটা নির্বাচিত হওয়ার পরে কত মানুষের জীবন দাঁড় করাতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট উদ্যোক্তা, শিক্ষানুরাগী, জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ বরিষ্ঠ নেতৃত্ব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। জীবনের প্রতিটি অধ্যায় এক একটি সংগ্রামের গল্প, এক একটি অনুপ্রেরণার যাত্রা। আজ আমরা জানব জাকির পাটোয়ারির কর্মমুখর ও মানব সেবামূলক জীবনের অনন্য গল্প। জন্ম, বেড়ে ওঠা ও শিক্ষা জীবন। আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার 2 নং নোয়াগাঁও ইউনিয়নের সিংবাইশ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। গ্রামের প্রাকৃতিক পরিবেশে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই ছিলেন পরিশ্রমী, মেধাবী, স্বপ্নবাজ ও দৃঢ়চেতা। তিনি সিংবাইশ 12ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী এবং পানিয়ালা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। 1ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসে তিনি প্রথম স্থান অর্জন করেন এবং 5ম ও 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুল বৃত্তি লাভ করেন। পরবর্তীতে তিনি তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি উত্তীর্ণ হয়ে লেদার ইঞ্জিনিয়ারিং ও রসায়নে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবন: জাকির হোসেন পাটোয়ারি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি আল মদিনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে এই গ্রুপের অধীনে 15টির বেশি প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে, যেখানে 10,000-এর বেশি মানুষ কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশ রামগঞ্জের বাসিন্দা। তার দূরদর্শী নেতৃত্ব ও সততার ফলে আল মদিনা গ্রুপ দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 2022-23 অর্থ বছরে প্রতিষ্ঠানটি পণ্য রপ্তানিতে দেশের 2য় বৃহত্তম রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়, যা রামগঞ্জবাসীর জন্য গৌরবের অর্জন। সামাজিক নেতৃত্ব ও মানব সেবা: জাকির হোসেন পাটোয়ারি একজন নিবেদিত প্রাণ সমাজ সেবক। তিনি মরিয়ম সমাজ কল্যাণ সংস্থা, মরিয়ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এই সংস্থার মাধ্যমে তিনি দুস্থ মানুষের কল্যাণে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, কর্মসংস্থানের জন্য রিক্সা ও গবাদি পশু বিতরণ, নারীদের সেলাই মেশিন প্রদান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বন্যার্তদের মানবিক সহায়তা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন সহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি রামগঞ্জকে বেকার মুক্ত করতে হাতে নিয়েছেন 4টি মেগা প্রজেক্ট। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে রামগঞ্জের বেকার ও তরুণদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স, বিদেশে উচ্চশিক্ষার জন্য IELTS কোর্স, সেলাই প্রশিক্ষণ কোর্স এবং মোবাইল সার্ভিসিং কোর্স। এছাড়াও যুবকদের মাদক মুক্ত রাখতে ও শরীর চর্চায় উদ্বুদ্ধ করতে তিনি ক্রীড়া সামগ্রী বিতরণ ও উপজেলাব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। সম্প্রতি তার উদ্যোগে রামগঞ্জ উপজেলাব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাদুকা ও ব্যাগ বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার লক্ষ্যে চালু করা হয় হাতের লেখা প্রশিক্ষণ কোর্স, যা পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়েও বিস্তৃত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন ও পৃষ্ঠপোষকতা, আলোকিত প্রজন্ম গড়ে তোলা তার আজীবনের ভিশন। এ লক্ষ্যে তিনি সিংবাইশ জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা এবং হোটাটিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সিংবাইশ জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা তিনি এর জমিদাতা ও প্রতিষ্ঠাতা। বর্তমানে এই প্রতিষ্ঠানে নুরানি থেকে মিশকাত জামাত পর্যন্ত শত শত শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনা করছে। এছাড়াও তিনি বহু কওমি মাদ্রাসার দাতা সদস্য হিসেবে ইলমে দ্বীনের খিদমত করে যাচ্ছেন।
হোটাটিয়া উচ্চ বিদ্যালয়। তিনি এই বিদ্যালয়েরও জমিদাতা ও প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠার পর থেকে এমপিও ভুক্তির আগ পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শিক্ষক কর্মচারীদের বেতন সহ সমস্ত ব্যয়ভার তিনি নিজ দায়িত্বে বহন করেছেন। রাজনৈতিক জীবন। জাকির হোসেন পাটোয়ারী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই তাকে লক্ষ্মীপুর 1 তথা রামগঞ্জ আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রামগঞ্জবাসীর প্রতি আহ্বান। প্রিয় রামগঞ্জবাসী, আসুন আমরা মেধাবী, সৎ ও জনদরদী নেতা আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী ভাইয়ের পাশে দাঁড়াই। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী, বিশিষ্ট উদ্যোক্তা, শিক্ষানুরাগী, জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ বলিষ্ঠ নেতৃত্ব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশী। সমৃদ্ধ রামগঞ্জ গড়ার সুযোগ দিন, হাত পাখা মার্কায় ভোট দিন। আল্লাহ হাফেজ।